জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় পারমাণবিক হামলার আহ্বান, মার্কিন কংগ্রেসম্যান নিন্দা জানালো হামাস। এরপর যা থাকছে, গাজায় 1 চামচ পরিমাণ সহায়তা প্রবেশ করছে জাতিসংঘ মহাসচিব। আরো জানিয়ে দেব উত্তরপ্রদেশে মসজিদ মাদ্রাসা টার্গেট করে অভিযান। আরো জানিয়ে দেব রাশিয়ার হামলায় ইউক্রেনে 13 জন নিহত। সর্বশেষ মিয়ানমারে নৌকা ডুবে 427 রোহিঙ্গা নিখোঁজ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং যারা সংবাদ শুনছেন এবং দেখছেন, গাজায় পারমাণবিক হামলার আহ্বান, মার্কিন কংগ্রেসম্যানের নিন্দা জানালো হামাস। গাজা উপত্যকায় পারমাণবিক হামলার আহ্বান জানিয়ে মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইনালের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। ইরানের প্রতিবেদন অনুসারে শনিবার 24 জনের শ্যাপ ও সংবাদ সংস্থার সম্প্রসারিত এক বিবৃতিতে হামাস বলছে, গাজায় পারমাণবিক বোমা ফেলার জন্য র্যান্ডি ফাইনালের আহ্বান গণহত্যাকে উস্কে দেয় এবং মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। হামাস আরো বলছে, এই বক্তব্য আমেরিকান রাজনীতির মধ্যে গভীরবাদী বর্ণবাদকে প্রতিফলিত করে। মার্কিন প্রশাসন এবং কংগ্রেস এটি নিন্দা করা উচিত। হামাস আরো বলছে, 2 মিলিয়নের বেশি বেসামরিক নাগরিকদের গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের আহ্বান আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের মন্তব্য ফিলিস্তিনের বৈধ অধিকার রক্ষার সম্পর্কে দুর্বল করবে না, বরং ইসরায়েলি দখলদার সরকার এবং তার সমর্থনের প্রকৃতিত্ব করবে। একই রকম মন্তব্য ইসলামিক জিহাদ আন্দোলনের তারা রিপাবলিকান কংগ্রেস মন্তব্যের প্রতিক্রিয়া একই দিন প্রকাশ করেছে। ইসলামিক জিহাদ মন্তব্যগুলোকে বর্ণবাদী এবং ঘৃণার উপর ভিত্তি করে বলে অভিহিত করেছে, যা গাজায় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের আহ্বান সমান। ফ্লোরিডার একজন রিপাবলিকান ফাইন গত বৃহস্পতিবার 22 ফক্সকে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা নাৎসিদের সাথে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি, আমরা জাপানিদের সাথে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি। শর্ত আত্মসমর্পণের জন্য আমরা জাপানের উপর 2 বার পারমাণবিক হামলা চালিয়ে গাজা একই রকম হওয়া উচিত। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান 2023 7 অক্টোবরে গাজায় চলমান ইসরায়েলি হামলায় কমপক্ষে 53,822 জন ফিলিস্তিনি নিহত এবং 1,22,382 জন আহত হয়েছে। গাজায় 1 চামচ পরিমাণ সহায়তা প্রবেশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি। ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ তা 1 চামচের সমান এবং সহায়তা পৌঁছাতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। শুক্রবার গাজার মানবিক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন। খবর আনাদুল গুতেরেস আরো বলেন, গাজার পুরো জনসংখ্যা দুর্ভিক্ষের শ্যালম ক্রসে প্রায় 400 লরি গাজায় জন্য অনুমতি দেওয়া হয়েছে। মাত্র 115টি লরি ত্রাণ বিতরণের জন্য সংগ্রহ করা হয়েছে। তিনি আরো বলেন, জাতিসংঘ গমের আটা, কর, খাবার এবং ঔষধ বিতরণ। এছাড়া কিছু বেকারি এবং মধ্য গাজায় কাজ করতে। আরো বলেন, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমরা একটি মাঝে কাজ করছি। এখন সব সাহায্য 1 চামচের সমান। জাতিসংঘের প্রধান বলেন, গাজার 4/5 ভূখণ্ড বাসিন্দাদের চলাফেরার জন্য নিষিদ্ধ। দ্রুত সাহায্য না পৌঁছালে উপত্যকার আরো অনেক মানুষ মারা যাবেন বলে করেন। এদিকে প্রতিবার শুক্রবার হামলায় গাজায় আরো 76 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলের হামলার মাত্রা আরো বাড়িয়েছে নেতানিয়াহু সেনারা। আহতদের ঠাঁই দিন খাচ্ছে গুলো। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে গাজার হাসপাতালগুলো এখন বিপর্যস্ত। স্বাস্থ্য সংস্থা জানান, অবরুদ্ধ অঞ্চল 36টি হাসপাতালে চালু আছে মাত্র 19, এর মধ্যে পুরোপুরি কার্যকর মাত্র 12টি। গত সপ্তাহে সরাসরি প্রভাবে 4টি প্রধান হাসপাতাল বন্ধ, যার মধ্যে রয়েছে ইউপিয়ান, গাজা এবং কামাল আদান ও আহমদ হাসপাতাল। ট্রাক পুষ্টিকর খাদ্য সংগ্রহ আল বালাহর অঞ্চলে তাদের গোদামে পশু খাদ্য কর্মসূচি সহায়তার দক্ষিণ মধ্য গাজার কয়েকটি বন্ধ বেকারি আবারও চালু হয়ে 2 মাস বন্ধ থাকার পর আল বান্না বেকারির মতো পণ্যগুলোর আবারও চালু শুরু করেছে, তবে প্রয়োজনের তুলনায় তা সামান্য। উত্তরপ্রদেশে মসজিদ মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ অভিযান। ভারত, নেপাল ও সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকার মাদ্রাসা দখল হয়ে যাওয়া স্থাপনাকে কেন্দ্র করে অভিযান চালাচ্ছে প্রদেশ সরকার। রাজ্য সরকারের দাবি, সরকারি জমিতে তৈরি যেসব মাদ্রাসা ধর্মীয় স্থান সিল করে দেওয়া বা ভেঙে ফেলা হয়েছে, যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, ওই রাজ্যের 7
জেলায় চালানো এই অভিযানের ফলে বহু মাদ্রাসা পড়াশোনা আটকে গেছে বলে অভিযোগ। রাজ্য সরকার নেপাল সীমান্তে মিটার অবস্থিত ধর্মীয় স্থান ও মাদ্রাসা পরিদর্শন করছে। সরকারের তরফে জানানো হয়েছে 225টি মাদ্রাসা ও 300 মসজিদ, 25 মাজার, 6টি ঈদগাহের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মোম প্রকাশ রাজভর বলে মাদ্রাসা সেখানে শিক্ষাদান করেন সেটা বা আবাসস্থল বানিয়ে না, যেখানে বাস করলে আশ্চর্য হবে। শিক্ষাদানের পরিবর্তে সেখানে অন্য কাজ করা হলে তার তদন্ত হবে। তদন্তে সেও প্রমাণিত ব্যবস্থা নেওয়া হবে। যারা নিরপরাধ, যারা সেখানে শুধু শিক্ষকতা করছে, তারা নির্ভয়ে কাজ করতে পারে। রাশিয়ার হামলায় 13 জন নিহত। রাশিয়া শনিবার 24 রাজধানী সহ বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালিয়ে এতে অন্তত 13 জন নিহত হয়েছেন বলে গত 24 ঘন্টায় রাশিয়ার ড্রোন হামলার ছিল দোনেৎস্ক ও 4 জন, দক্ষিণ খেরসান ও ওডেসা অঞ্চলে 5 জন এবং উত্তরের খার্কিভে 4 জন বলে জানিয়ে প্রশাসন। ইউক্রেনের বিমান বাহিনী জানান, রাশিয়াকে প্রধান লক্ষ্য করে 43 ক্ষেপণাস্ত্র ও 250টি হামলা ড্রোন, 6টি ক্ষেপণাস্ত্র ও 225টি ড্রোন করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে ওডেসা ও খার্কিভ, দোনেৎস্ক, জাপোরিজিয়া। টেলিগ্রামে এক বার্তায় বলেন, ভ্লাদিমির বলেন জন্য এটা ছিল খুব কঠিন একটি রাত। নিহত পরিবারের প্রধান জানান। কিয়েভ শহরের মেয়র ভিতালিও জানান, হামলা শহরে বিভিন্ন অংশে আগুন ধরে যায় এবং ধ্বংস পড়ে থাকে। একাধিক আবাসিক পুলিশ 13 জন নিহতের পাশাপাশি শহরে অন্তত 18 জন আহত। স্থল হামলার সময় কিয়েভ জুড়ে বিস্ফোরণের শব্দ ও সাইরেন বাজতে শোনা যায়। রাতের আকাশে কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেলে সংসদ সদস্য কিরা ও রদিক জানান, সারা রাত ও নিজের বাড়ির তিনি বলেন, এই অভিজ্ঞতা ভয়ঙ্কর ছিল, যেন প্রলয় নেমে চারিদিক বিস্ফোরণের শব্দ। মিয়ানমারে নৌকাডুবিতে 427 রোহিঙ্গা নিখোঁজ। বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় 427 জন রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। শনিবার 24 মে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এই তথ্য। খবর আল জাজিরার। UNHCR এর বলা হয়েছে, গত 9 মে মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূল থেকে 267 জন রোহিঙ্গা যাত্রী নিয়ে রওনা হয়েছিল। চালিত নৌকা বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পর নৌকাটি ডুবে যায় এবং 66 জন সেখানে থেকে ফিরে আসতে সক্ষম হয়। বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। দ্বিতীয় ঘটনা ঘটে পরের দিন 10 মে আরাকান উপকূল থেকে 270 জন যাত্রী রওনা হয়। চালিত কাঠের নৌকা কিছু দূর গিয়ে নৌকাটি ডুবে যায় এবং মাত্র 21 জন ফিরে আসতে সক্ষম হয়। বাকিরা এই ঘটনায় গভীর প্রকাশ করেছে UNHCR। সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যুরো প্রধান হাই ও জুন এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের ভয়াবহ সংঘাত এবং রোহিঙ্গা জনগোষ্ঠী